আসসালামু আলাইকুম। যদি আজকে আকাশে চাঁদ দেখা যায় তাহলে কালকে থেকে জুলহজ মাস শুরু হবে। আর এই মাসের অনেক ফজিলত আর অনেক আমল রয়েছে যা আমভাবে অনেক মানুষই জানে না। তো আজকে আমরা এই মাসের 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আসুন শুরু করি। নাম্বার 1, জুলহজ মাসের ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের গণনা হচ্ছে টোটাল 12। আর এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4 মাস হচ্ছে হারামের মাস, সম্মানিত মাস। কি কি এই 4 মাস? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলকাদা ওয়া জুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুদার। জুলকাদ, জুলহজ, মুহররম আর একটা হচ্ছে রজব মাস। নাম্বার 2, জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরা আল ফাজর আয়াত 1 থেকে 3 বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন, কসম ফজরের, কসম 10 রাতের, কসম জোর আর বিজোরের। এর মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর তাফসিরে বলেন, কসম ফজরের এর মানে হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদের দিনের ফজরের কসম। কসম 10 রাতের এর মানে হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 রাতের কসম। আর কসম জোর আর বিজোরের এর মানে হচ্ছে আরাফার দিনের আর সম্পূর্ণ ঈদের দিনের কসম। তো আল্লাহ তাআলা এই 3 আয়াতে 4টি জিনিসের কসম খেয়েছেন। নাম্বার 3, এই 10 দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়ার সমস্ত দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। নাম্বার 4, এই 10 দিন কেন শ্রেষ্ঠ? ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বলেন, এই 10 দিনে ইসলামের 4টি আরকান একত্রিত হয়, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টি জিনিস এই 10 দিনে কি হয়? একত্রিত হয়। তিনি বলেন, এই মাস ছাড়া অন্য কোনো মাসে এই 4টা জিনিস একত্রিত হয় না। রমজান মাসে সব পাওয়া যায়, কিন্তু রমজান মাসে হজ পাওয়া যায় না। আর যদি আপনি এই মাসে জিকির করেন, তাওহীদকেও অ্যাড করে দেন, তাহলে 5টা আরকানে এই মাসে জড়ো হয়ে যায়। এজন্য এই মাস সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। নাম্বার 5, রমজানের শেষ 10 দিন আর জুলহজ মাসের প্রথম 10 দিন, এর মধ্যে কোনটা বেশি শ্রেষ্ঠ? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, জুলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষের 10 দিন, এর মধ্যে কোনটা বেশি শ্রেষ্ঠ? তিনি উত্তরে বলেন, জুলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষের 10 দিন থেকে শ্রেষ্ঠ, আর রমজানের শেষের 10 রাত জুলহজ মাসের প্রথম 10 রাত থেকে শ্রেষ্ঠ। নাম্বার 6, এই 10 দিনের আমলের কি ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। সাহাবীরা বলে, ইয়া আল্লাহ রাসূল, কি জিহাদও নয়? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, জিহাদও নয়। তবে এইরকম ব্যক্তি আমল দিয়ে সামনে যেতে পারে যে নিজের জান আর মাল দিয়ে যুদ্ধ করতে বের হয়েছে, কিন্তু কোনো কিছু নিয়ে ফেরত আসেনি। নাম্বার 7, কুরবানির নিয়াত করা ব্যক্তির জন্য হুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জুলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তো তার উচিত চুল আর নখ কাটা থেকে বিরত থাকা। তো এখান থেকে আমরা জানলাম, যদি কোনো মানুষ কুরবানি করার নিয়াত করে তো তার উচিত এই 10 দিন জুলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে কুরবানি হওয়া পর্যন্ত চুল আর নখ কাটা থেকে বিরত থাকা। পরিবারের বাকি সদস্যরা চুল আর নখ কাটতে পারে, কোনো সমস্যা নেই। নাম্বার 8, এই 10 দিনে করা জিকিরের কি ফজিলত আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তোমাদের উচিত এই মালুম দিনগুলোতে আল্লাহ তাআলার খুব জিকির করা। এই মালুম দিনগুলো কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মালুম দিনগুলো হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। তো জুলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের উচিত খুব আল্লাহ তাআলার জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করা। নাম্বার 9, রোজার কি ফজিলত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক বিবি থেকে রিওয়ায়াত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। তো আমাদের উচিত, আল্লাহ তাআলা যাকে শক্তি সামর্থ্য দিয়েছেন তার উচিত এই মাসে এই প্রথম 9 দিনে রোজা রাখা। নাম্বার 10, আরাফার দিনের রোজা রাখার কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। আরাফার দিনের রোজা পিছনের 1 বছরের আর সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। নাম্বার 11, আরাফার রোজা হাজির জন্য নয়। উম্মুল ফাজল বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে ছিলেন আর তিনি রোজা অবস্থায় ছিলেন না। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবী আবু বকর, ওমর, ওসমান এদের মধ্যে কেউ আরাফার দিনে রোজা রাখতো না। নাম্বার 12, আরাফার দিনের দোয়ার ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সবচেয়ে উত্তম হচ্ছে আরাফার দিনের দোয়া। তো আমাদের উচিত এই দিনে বেশি বেশি করে দোয়া করা। যে রোজা থাকবে সেও দোয়া করবে, যে থাকবে না সেও দোয়া করবে, যে হজ করতে যাবে সেও দোয়া করবে। নাম। আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি। কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি এখানে 10টা উল্লেখ করছি। নাম্বার 1, নামাজের নববী তরিকা, তাকবীর থেকে সালাম পর্যন্ত। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনী। নাম্বার 3, ইসলামে হালাল, হারাম এবং মাকরু জিনিসসমূহ। নাম্বার 4, বিয়ে, ব্যবসা, রোজা, ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজকার। নাম্বার 6, কোরআনের তাফসির। নাম্বার 7, কবর, কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা। নাম্বার 8, ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত। নাম্বার 9, ইসলামের নারীদের বর্ণনা। আর নাম্বার 10, ফিতনা থেকে নাজাতের রাস্তা। আমাদের প্রতিটি কোর্সের PDF নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে। একজন ইলমওয়ালা মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা। আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি। যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন। আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS